রাতের বেলা হাদিয়া নিয়ে চলি না রে। আমরা তো রাতের বেলা যা বলি দিনের বেলা তাই বলি। নূর হোসেন কাসেমি রহমাতুল্লাহি আলাইহি কোন বাতিলের সামনে আপোষ করে নাই। আরে আমার বাড়িদারা মাদ্রাসায় নিজের চোখে দেখেছি, বাড়িদারায় এসে ডিএসপিএনএসএ এর লোকেরা বলেছে, ও নূর হোসেন কাসেমি সাহেব, আজকে যদি বাইতুল মুকাররমের সামনে আন্দোলনে যান আপনার উপর গুলি করা হতে পারে। আল্লামা বাবুনগরী দামাত বারকাতুহুমকে ফোন করে বলা হয়েছে নূর হোসেন কাসেমি সাহেবকে নিয়ে বাইতুল মুকাররমের সামনে আসবেন না, আপনারা আসেন সমস্যা নাই, কাসেমি সাহেব যেন না আসে। আল্লামা বাবুনগরী বলে দিয়েছে কাসেমি সাহেবকে নিয়েই আসবো, পারলে কি করবেন কোন। কেউ যদি মনে করে হুজুররা তো গরম গরম বয়ান করে, হুঙ্কার দেয়, আচ্ছা হুজুরদের মাহফিলগুলো বন্ধ করে দেয়, হুজুরদের মসজিদ যে খতিবগিরি আছে এগুলো বন্ধ করে দেয়, তাইলেই তো হুজুররা রাত্রেবেলা এসে আম করে পায়ে ধরবো। আচ্ছা ঠিক আছে, আসলে এত গরম বক্তব্য দেওয়া তো আমাদের ঠিক হয় নাই, আপনারা দেশ চালান, আপনাদেরকে ছাড়া কি কিছু করা যাবে? হ্যাঁ আমাদেরকে, আচ্ছা ঠিক আছে, আর এরকম হবে না। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ আমার কথা বুঝছেন? কি বুঝছেন? রাত্রেবেলা ওনারা ভাবে ওনাদের এক দলের থিওরি হলো এমন, ওনাদের এক দলের থিসিস বা থিওরি হলো এরকম, হুজুরদের যদি মাহফিল বন্ধ করে দেই, হুজুরদের খতিবগিরি বন্ধ করে দেই, তাহলে হুজুররা হয়তো গরম বক্তব্য দেওয়া থেকে একটু বিরত থাকবে, রাতের গভীরে আয়সা পায়ে ধরবে। আচ্ছা রাত্রেবেলায় ঠিক আছে, আমরা তো আসলে ভুল হয়ে গেছি, বুঝতে পারি না, এত গরম বক্তব্য দিলে মাহফিল বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, এগুলো যদি বুঝতাম তাইলে তো আর বলতাম না। আরে না বেটা, সব হুজুররা একরকম না। আমরা ইটের দালান কোটাকে মসজিদ মনে করি না, ইটের দালান কোটাকে মাদ্রাসা মনে করি না। প্রায় প্রত্যেকটা প্রোগ্রামে একটা বিষয় বুঝাতে চাইতেছি আমি রফিকুল ইসলাম, প্রত্যেক জেলায় জেলায় গিয়ে একটা কথা বুঝাইতে চাচ্ছি, ও মুসলমান, আজকে ইটের দালান কোটা দিয়া মাদ্রাসা করা হয়, ইট দিয়া কিন্তু সিনেমা হলও করা হয়। কথা বলেন না? ইট দিয়া তৈরি করে দালান বানায়া মসজিদ বানানো হয়, সিনেমা হল বানানো হয় কি হয় না? তার মানে ইটের তৈরি দালান কোটার নাম মসজিদ না, ইটের তৈরি দালান কোটার নাম সিনেমা হল না, ইটের তৈরি দালান কোটার নাম মাদ্রাসা না। ইট দিয়া তো বাথরুমও বানায় না। ও মুসলমান, তার মানে বোঝা গেল ইট দিয়া বানানোর পরে ভিতরে যদি সিনেমা চলে সেটার নাম হবে সিনেমা হল, ইট দিয়া বানানোর পরে ভিতরে যদি কোরআনের তিলাওয়াত হয় সেটার নাম হবে মাদ্রাসা, ইট দিয়া বানানোর পরে সেখানে যদি সিজদা করা হয়, মসজিদের মতো নামাজ পড়া হয়, তবে সেটা হবে মসজিদ। ইট দিয়া বানানোর পরে যদি টয়লেট করা হয় সেটার নাম হবে বাথরুম। ঠিক কি ঠিক না? কাজের উপরে নির্ণয় হবে জায়গাটার নাম কি। কথা বুঝতেছেন? কাজের উপরে নির্ণয় হবে জায়গাটার নাম কি হবে। তার মানে মূল বিষয় কি, কাজ নাকি ইটের দালান কোটা? জোরে বলেন। অনেকে আমাদেরকে বুদ্ধি দেয়, মিয়া যেই গরম বক্তব্য দিতেছ, সুন্দরভাবে রাষ্ট্রটার মধ্যে মাদ্রাসা মসজিদগুলো চলতেছিল, এগুলো মনে হয় বন্ধ হবে।